আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আচ্ছা, আগামী কালকে যেহেতু পহেলা জানুয়ারি, সেজন্য আজকে আমি টুকটাক একটু রান্না করে নেব আজকে রাত্রের জন্য। চলুন তাহলে রান্নাগুলো দেখে নেওয়া যাক। আমি এখন রান্না বান্না শুরু করব, পাশে থাকবেন আপনারা আমার সবসময়। দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি প্রথমেই দুধটাকে একটু জাল করে নিচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু আমি আজকে রোস্ট করব, সেজন্য দুধটা জাল করে নিলাম রোস্টে দেওয়ার জন্য। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে আজকে আমি সন্ধ্যার পরপরই আমি একটা নাস্তা করে নিলাম। নতুন একটা রেসিপি, নতুন একটা নাস্তা। আমি কিন্তু এটার ভিডিও সম্পূর্ণ করে নিয়ে আগে নিজে খেয়ে দেখব কেমন হয়। তাই আমি এখন এই নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো আমি বানিয়ে রেখে দিলাম। এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। একটু বেশি পরিমাণে তেল দেব, কারণ এই একই কড়াইতে আমি সব কিছু ভেজে নেব। আগে নাস্তাটা ভেজে নেওয়ার পরে একে একে আমি মাংস, মাছ সব কিছু আমি এই একই তেলের মধ্যে ভেজে নেব। তো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি আমার যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই নাস্তাগুলো দিয়ে দেবো। আর অবশ্যই আমি এখানে চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি, কারণ যদি আমি আঁচটা বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। সেজন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি, যেন উপর দিয়েও হয়ে যায় আর ভিতর দিয়েও ভাজাটা হয়ে যায় খুব সুন্দরভাবে। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, শুধু রান আর হাতের মাংস নিয়ে নিয়েছি। আর এখানে অন্য সব কিছু আমি রেখে দিয়েছি, ওগুলো আজকে রান্না করব না। আর ঠান্ডাও পড়েছে, আর আমি তো বাহিরে যাইনি, আর রোজার বাবাকেও আমি মাংস আনতে বলিনি। তাই আমার ফ্রিজে যে ছোট মুরগির বাচ্চার মাংস ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আর ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করে নেব। আর আজকে যেহেতু 31st নাইট, সালটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই রোজাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করলাম। আর আমি একসাথে সব কিছুই ওইভাবে একসাথে রান্না করি না, অল্প অল্প করি, যেহেতু নিজেরাই। সেজন্য বছর তো পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমাদের জীবন থেকে চলে গেল আরও একটি বছর, আর আমাদের একটি বছর জীবন থেকে কমে গেল। তবে জীবন থেকে কমে গেল, এগুলো তো আর থামিয়ে রাখা যাবে না। 24 সালটা এমন একটা সাল যা আমরা কখনোই ভুলতে পারবো না। 1971 সালের মতোই আমাদের হৃদয়ে এই সালটা মনের মধ্যে গেঁথে থাকবে, আর সারা জীবন এই সালটার কথাই মনে পড়বে। যেহেতু আমরা 71 সালটা দেখিনি, যেহেতু 24 সালটা দেখেছি সেজন্য। আর এই 36শে জুলাইয়ের কথা, আল্লাহ যা করে সব কিছু আমাদের ভালোর জন্যই করে, এটাই আমাদের মেনে নিতে হবে। তবে একটা জিনিস আমরা খেয়াল করে কি দেখেছি কি না বলতে পারি না, আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, 31st নাইট উদযাপন করি, কিন্তু আমরা আরবি মাসের মুহররম মাসের 1 তারিখটা কিন্তু আমরা ওভাবে উদযাপন করি না। অবশ্যই আমাদের কিন্তু এই সময়টা আমাদের উদযাপন করা উচিত, তারপরে কিন্তু এইভাবে হয় না। এই দিনটা কিন্তু আমাদের রোজা রেখেই পালন করা উচিত। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমাদের নেক হায়াত আমল দান করেন, আমিন। এদিকে কিন্তু আমার রান্নাবান্নার জন্য মাংসটা আমি ভেজে নিয়েছি, আর মাছগুলো আমি ভেজে নিয়েছি। এদিকে নিয়েছি বেগুন, বাড়ি থেকে যে বেগুনগুলো এনেছিলাম সে বেগুনগুলো আমি ভেজে নেব। তাই বেগুনগুলো আমি অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি। এই একই হাতে আমি সব কিছু ভেজে নিলাম। নেওয়ার পরে আমি নাস্তাটা নিয়ে চলে গিয়েছি রুমে, যেন সবাই আমরা বসে একসাথে নাস্তাটা করতে পারি। দেখুন এখানে আমার 12টা নাস্তা হয়েছে, আর আমরা মানুষের 4 জন, 3টা করে আমরা
নাস্তাটা করে নিয়েছি আর সবাই কিন্তু খুব ভালো বলেছে। এই যে আমার রিভিউ দেওয়ার লোক, এরা কিন্তু খায় আর রিভিউ দেয় আর বলে তুমি রান্না বান্নার ভিডিও করো, সেই সাথে আমরা সুন্দর সুন্দর রান্না খেতে পারি। আমি সেদিন যে তেলে ভাজা চিকেন বানটা করেছিলাম সেইখান থেকেই যে মাংসটুক থেকে গিয়েছিল আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, আর রাখার পরে সেটা দিয়ে কিন্তু নাস্তাটা করে নিয়েছি। এদিকে আমি পোলাও রান্না করে নিয়েছি আর মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি। আর এখানে করে নিলাম রোস্ট। অবশ্যই এটাকে কি রোস্ট বলবো, ছোট মুরগির বাচ্চার। এদিকে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার জায়গায়। আমি কিন্তু রান্নার সম্পূর্ণ ভিডিও দেখাইনি, তাই আমি রান্না করার পরে যখন খেতে চলে এসেছি তখন আমি ভিডিওটা করে নিলাম। দেখুন, পোলাও দিয়ে, রোস্ট দিয়ে আর হচ্ছে মাছের তরকারিটা রোজার বাবাই খাবে। দেখা যায় কি ওরা এখন খাবে না নাকি বললো, সেজন্য আমি কমই নিয়েছি। ওরা আজকে রোস্ট দিয়ে আর পোলাও দিয়ে খাবে, আর যে অল্প সাদা ভাত ছিল ওটা শুধু রোজার বাবাই খাবে। রোজার বাবা পোলাওটা এতটা খায় না, পোলাওতে তেল দেওয়া থাকে সেজন্য, আর আমি ঘি দিয়ে কিন্তু পোলাওটা রান্না করেছি। রোজার খালাতো বোন ওরা কিন্তু শুধু রোস্ট দিয়ে খেয়ে উঠলো, ওরা আর কিছু নেয়নি, আর কিছু করিনি। তারপরে মাছের তরকারিটা ওরা সাদা ভাত খাবে না, আরই করবে না, ওরা শুধু একটু মাংস হলেই ওদের হয়ে যায়। আমি আজকে ভাবিনি যে আজকের আমি মাংসটা রান্না করব। যদি ভাবতাম তাহলে আমি আগে থেকে মাংস আনাতাম আর সব কিছুই নিয়ে আসতাম, খুব সুন্দরভাবেই করতাম। কিন্তু হঠাৎ করে বিকালের পরে রোজা বলতে আম্মু আজকে একটু মাংস রান্না করো, তখন কিভাবে কি করব, রোজার বাবা আসতে আসতে রাত 8টা বেজে যায়, সেজন্য তাই ঘরে যা ছিল তাই দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।